এবারের মতো বেঁচে গেছেন। নেক্সট টাইম যদি এমন আমি পাই, আমি কিন্তু পুলিশে দেবো। 50,000 টাকার বান্ডিল একটা পাচ্ছি না আমি। স্যার আমি তো বলতে পারি না স্যার। বলতে পারি না বললে চলবে? তুমি জানো কে দোষী। সত্য বললে স্যার বিষয়টা সমাধান করবে। দয়া করে স্যার ক্ষমা করে দেবেন, এরকম ভুল আর কখনো হবে না। এই কি নিজাম, তুমি ঘুমাচ্ছ? আরে ম্যাডাম আপনি, সরি আমার ঘুম লেগে গেছিল। যান। খালি ঘুমে ধরে, খালি ঘুমে ধরে। এই কি আপনি ঘুমাচ্ছেন? ও Get ম্যাম, সরি ম্যাম। রাইতো ঘুমাইতে না, দিনও ঘুমাইতে না। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বস, জি আমি আসতেছি। ছেলেটা কখন বললাম আসতে, এখনো আসতেছে না। নিজাম এদিকে আসো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমাকে ডেকেছেন? কেন? ব্যাগটা তুমি নিয়ে রাখো। ব্যাগটার মধ্যে 2 লক্ষ টাকা আছে আর কিছু কাপড় চোপড় আছে। তোমার কাছ থেকে আমি 2 ঘন্টা পরে নিয়ে নিবো। স্যার এতগুলি টাকা স্যার আমার কাছে? কোনো সমস্যা নেই, তোমার কাছে রাখো, আমি 2 ঘন্টা পরে এসে নিয়ে যাবো। স্যার এত টাকা আমার কাছে দিল, আমি তো রাত্রে ঘুমাই না, আমার তো খুব ঘুম পাইতেছে। একটু কোথাও রাখাও যাবে না, আমি একটু নিয়ে একটু ঘুমাই। এই দারোয়ানের বাচ্চাটা নিয়ে আর পারি না, শুধু ঘুমাই শুধু ঘুমাই। রিনা ম্যাডাম এখানে কি করেন? টাকা? আরে ম্যাডাম আপনি? ও সরি। দেখে গেটটা খুলো তো, বাইরে যাব। ও ম্যাম আপনি? এই ঘুমটা মনে আমার চাকরিটা খাইব। উফ, স্যার আবার কল দিল নাকি? আসসালামু আলাইকুম স্যার। নিজাম, আমি বাংলোতে আছি, বাংলোতে আসো। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। নিজাম আসছো? জি স্যার। আচ্ছা ব্যাগটা দাও। নিজাম, ব্যাগের চেন খোলা কেন? স্যার আমি তো কিছু বলতে পারি না স্যার। বলতে পারি না মানে? তুমি টাকা সরাইছো ওখান থেকে? না স্যার আমি কিছু করিনি স্যার। আচ্ছা তুমি বাইরে যাও, আমি ডাক দিব পরে তোমাকে। ঠিক আছে স্যার। কি ব্যাপার, ব্যাগের চেন খোলা কেন? আরেকটা বান্ডিল কোথায় গেল? আরেকটা বান্ডিল তো পাচ্ছি না। নিজাম, স্যার স্যার 50,000 টাকার বান্ডিল একটা পাচ্ছি না আমি। স্যার আমি তো বলতে পারি না স্যার। বলতে পারি না বললে চলবে? স্যার আমি আমার জানি না। 50,000 টাকা গেল কোথায়? স্যার দারোয়ানের সাথে কি কথা বলতেছে? ব্যাগটাও আছে ওখানে। স্যার মনে হয় দারোয়ানের সাথে তর্ক করতেছে ব্যাগটা নিয়ে। স্যার আমি জানি না কিছু। ঝামেলা হয়েছে মনে হয় এই ব্যাগটা নিয়ে। আচ্ছা যাও তাহলে, আমি তোমার পরে ডাকবো। ওকে। কি হলো টাকাটা? ছেলেটা তো খুব ভালো, এত কোনো সময় কোনো কিছু করে নাই। আমার টাকাটা গেল কোথায়? এই নিজাম দাঁড়াও। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, স্যারের সাথে দেখলাম তুমি ব্যাগ নিয়ে কথা বলতেছিলে, আসলে ব্যাপারটা কি হয়েছে আমার একটু খুলে বলো তো। ম্যাম ওই যে স্যারের ব্যাগে 2 লক্ষ টাকা ছিল, তো 50,000 টাকার একটা বান্ডিল লেগে স্যার পাচ্ছে না। ম্যাম আমি কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা আমার মনে হয় তুমি ব্যাপারটা জানো। ম্যাম আমি একদমই বুঝতেছি না। তবে সকালবেলা রিনা ম্যাম। তুমি জানো কে দোষী। সত্য বললে স্যার বিষয়টা সমাধান করবে। ম্যাম আমি যদি কিছু বলি তাহলে রিনা ম্যামের কাছে আমি দোষী হয়ে যাব। তার চেয়ে ম্যাম চুপ থাকাই ভালো। আচ্ছা তুমি লাঞ্চের পরে আমার সাথে একটু দেখা করো। ঠিক আছে ম্যাম। রিনা ম্যাডাম একটু এদিকে আসুন তো। বসেন। সকালে একটা ঘটনা ঘটছে। আমাদের এই যে নিজাম সাহেবের কাছে আমাদের কোম্পানির ওনার 2 লাখ টাকা রাখতে দিয়েছিল একটা ব্যাগের মধ্যে। তো ওইখান থেকে 50,000 টাকার একটা বান্ডিল মানি নাই। আমি বুঝতেছি না বিষয়টা আসলে কি, কিভাবে হলো। কে নিচে জানা গেছে কি? না এখনো জানে নাই, তবে জেনে যাবে অতি শীঘ্রই। আচ্ছা আমার একটু কাজ আছে, আমি অফিসের দিকে যাই। আচ্ছা যান। রহিম সাহেব এদিকে আসেন তো। জি ম্যাডাম।
আচ্ছা, আপনি তো আমাদের কোম্পানিতে অনেক বছর ধরে কাজ করতেছেন, বেতন তো কম পান। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, আমি আপনাকে 50,000 টাকা দিব, কাউকে বলতে পারবেন না। টাকাটা যে আমি আপনাকে দিছি কাউকে বলবেন না। 50,000 টাকা? না না, আমার লাগবে না। আচ্ছা, আপনি রাখেন টাকাটা, কাউকে বলবেন না আমি যে আপনাকে দিছি। না ম্যাডাম, না না না, রাখেন। না ম্যাডাম, এতগুলো টাকা আমি কি করবো? আচ্ছা, আপনি রাখেন তো, টাকাটা কি করবেন আমি জানি না। কি ব্যাপার, টাকার বান্ডেল দেখা যাচ্ছে আমাদের পিউনের পকেটে। এই রহিম সাহেব, এদিকে আসেন তো। আজকে হলে ডাহারাই। জি স্যার, ডাকছেন? আচ্ছা, এইদিকে ফিরেন তো। জি স্যার। এদিকে ফিরেন, এইদিকে ফিরেন তো। এইগুলা কি? এতগুলো টাকা আপনার কাছে করতে আসলো? স্যার এগুলো স্যার আমার বেতনের টাকা স্যার, আস্তে আস্তে জমাইছি এগুলো স্যার। জমাইলে কি আপনার সাথে সাথে নিয়ে ঘুরেন টাকা? আচ্ছা, তাহলে এই ব্যাপার। নিজাম ভাইকে কল দেই। হ্যাঁ, কোথায় আছেন আপনি? আচ্ছা, আপনি এক্ষুনি এখানে আসেন। ওই যে যেখানে আপনার সাথে দেখা হয়েছিল এখানে আসেন এক্ষুনি। আচ্ছা, তাড়াতাড়ি আসেন। ম্যাম, আমাকে এত তাড়াতাড়ি ডেকেছেন? হ্যাঁ, তোমাকে ডাকছি। দেখো নিজাম, সত্য বলার কিন্তু এখনই সময়। তুমি আসো আমার সাথে, চলো এক্ষুনি চলো। আসো তুমি। আপনি আমার ব্যাগ থেকে কিভাবে টাকা চুরি করলেন? স্যার, এত বড় সাহস আপনার? স্যার, এক মিনিট আমাকে সময় দেন, আমি বলতেছি। নিজাম, স্যারকে সব বলো তুমি। স্যার আসলে ওই দিন রিনা ম্যাম। এই চুপ থাকো। রিনা চুরি করছে টাকা না? স্যার দেখুন, আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, তাই আমি ভিডিও করে রাখছি। এই যে দেখেন। কি দেখলাম আমি রে? নিজাম, তুমি তোমার কাজে যাও। আপনার সাথে না বুঝে আমি খারাপ বিহেভ করছি, আপনি কিছু মনে করবেন না। আসলে স্যার কি যে বলেন স্যার। আচ্ছা রিনা, আপনি ইমার্জেন্সি বাংলাতে আসেন। কোন সাহসে তুমি আমার ব্যাগ থেকে 50,000 টাকা নিয়ে নিছো? আসলে স্যার, টাকা মানে আমি বুঝতেছি না। আচ্ছা, বুঝতেছো না? মোবাইলটা দাও তো। দেখো স্যার, দেখো তো একে চিনতে পারো কিনা। দয়া করে স্যার ক্ষমা করে দেবেন, এরকম ভুল আর কখনো হইব না। যখন ভুল করো তখন একটু ভাবলা না? স্যার, এরকম ভুল আর কখনো হইব না, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। ভাই, আমি আপনার সাথে যা করছি ভুল করছি, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। না না ম্যাডাম, কি যে বলেন, মানুষ মাত্রই ভুল হয়, আমি কিছু মনে করি না। এবারের মতো বেঁচে গেছেন, নেক্সট টাইম যদি এমন আমি পাই আমি কিন্তু পুলিশে দিব। জি স্যার, আমার মনে থাকবে, এরকম ভুল কখনো হইব না। যান, আপনার অফিসে যান, কাজ করেন গে। স্যার, আচ্ছা ভাই, আপনি কাজ করেন।